শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে কিভাবে খুন করা হয়েছে সেই বর্ণনা দিলেন আমাদের আল্লামা আমির হামজা। তার চাঞ্চল্যকর তথ্য একটি প্রকাশ করে দিলেন যে কীভাবে তা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জেলের ভিতরে জেল থেকে নিয়ে হত্যা করা হয়েছিল। সেই বক্তব্যটুকু আমরা আগে শুনে আসি। আরে কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো দুইজন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন। তো আরও একটি কথা বলতেছি যে একটা পুলিশ অফিসার তাকে নির্দেশ করা হয়েছিল যে জেলের ভিতরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে হত্যা করার জন্য, কিন্তু তিনি হত্যা না করে হত্যা করতে পারেননি। তার চেহারা দেখে হত্যা করতে পারেননি, তার নুরানের চেহারা দেখে হত্যা করতে পারেননি। তো তো সেই পুলিশ অফিসারটা কি বলে, সেই পুলিশ অফিসারের বক্তব্যটি আমরা আগে শুনে আসি। তার আগে আমি একটু 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই, আমার রবের সাথে কথা বলতে চাই। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলছেন, তখন সিজদায় যে লং টাইম নিয়ে সিজদায় যাচ্ছে, উনি কি জন্য মনে মনে পড়তেছেন, বলতেছেন, কার সাথে কথা বলতেছেন? হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে, বেহুশ হয়ে আছে। আর মানুষটা তো 5 ফিট 11 ইঞ্চি মানুষ, ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় 14 ফিটের মতো। এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে, মনে হচ্ছে ওনার ওই লাইট থেকে ওনার চেহারার উজ্জ্বলতা আরো বেশি। এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন, মারেন আর যা করেন, আমি এই কাজটা করতে পারবো না। পরে আমি ওখান থেকে চলে আসলাম। জীবদশায় কথাগুলো বলতে পারেন, বাস্তবে বলতেছি আল্লাহর ওলির কথা। একটা হিন্দু হয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা বলছিল একটা হিন্দুকে। তো তিনি সাক্ষী দিতে রাজি না হওয়ার কারণে তাকে ইন্ডিয়ান কারাগারে দীর্ঘ 5 বছর যাবত তাকে কাটিয়ে যেতে হয়েছে। তবুও সে মিথ্যা কথা বলেনি, কারণ সে জানে যে তিনি একজন আসলেই একটা আলেম ব্যক্তি। তার জন্য তিনি না বলার কারণে তার শাস্তি কতটুকু হয়েছে তার নিজের মুখ থেকে আমরা একটু শুনে আসি। শুধু হুজুরের কথা বলেন না, যারা আমি দেখি নাই, শুনি নাই, আমার পক্ষে বলা সম্ভব না। এইভাবে দীর্ঘ 25 দিন আমাকে কারণ সদস্য ওইভাবে সামনে টাকা দেখাইয়া, কারণে সে কোথাও জড়িত নেই। এই আমি বলা শুরু করছি। টার্মিনালের অফিসার সে বলতে গেলে, মাহবুব আলম, আপনি যে রাজসাক্ষী আনছেন, সে যা বলে তাতে জিরো কথার বলার সাথে সাথে আমাকে মাইরও চাইতেছে।